হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এলাম, আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি তা হলো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সেকেন্ডারি অর্থাৎ ক্লাসেস 9 এবং 10 হিস্ট্রি গ্র্যাজুয়েশন এর যে সিলেবাস, অর্থাৎ আগামী যে এসএলএসটি হতে চলেছে তোমরা জানো। আর হাতে তোমাদের মাত্র 3টি মাস সময় আছে। এই সময়ের মধ্যে তোমরা যারা পরীক্ষাটি দিতে চলেছো তাদের জন্য যে ইতিহাসের সিলেবাস, সেটি আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের জন্য নবম এবং দশম এর সিলেবাসটি একটু আলোচনা করব, এবং এরপর আমি তোমাদের জন্য একাদশ দ্বাদশের সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তো আমি এক এক করে বলছি, তোমরা দেখো সিলেবাসে কি কি আছে, কোন কোন জায়গা তোমাদের পড়তে হবে, কোনটি বাদ দিতে হবে, তা সম্পর্কে আমি অল্প করে বলে দেবো। তো প্রথমে যেটি আছে দেখো, প্রথম যে ইউনিট 1, ইউনিট 3 বলবো না, পয়েন্ট 1 আর কি। সেখানে কি বলা আছে দেখো, ফিচার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ডেক্লাইন অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড ভেদিক সিভিলাইজেশন। তো প্রথমেই যেটা আমাদেরকে পড়তে হবে তা হলো হরপ্পা সভ্যতা সম্পর্কে এবং এর আহ, ধ্বংস সম্পর্কে। ঠিক আছে, আর তারপরে বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা সম্পর্কে। দেন দেখো কি বলা আছে, বলা আছে ষোড়শ মহাজন পথ, বুদ্ধিজম জৈনজম, দ্য রাইস অফ দ্য রাইস অ্যান্ড দ্য ফল অফ মৌর্য এম্পায়ার। তো এখানে আমরা ডিরেক্ট তারপরে কোথায় চলে যাচ্ছি, বুদ্ধিজম জৈনজম, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম প্রতিবাদী আন্দোলন, এবং তারপরে আমরা চলে যাব মৌর্য সাম্রাজ্যে। এবং তার পাশাপাশি সেখানে থাকবে হলো অশোক। মাঝখানে দেখো অশোকের পরে, আচ্ছা বুঝতে পারছো, মৌর্য যুগ শেষ হয়ে গেল। এরপরে কিন্তু যে বিদেশি আক্রমণ বা বিদেশিদের সম্পর্কে যে ইতিহাস, সেখানে কুষাণ বংশ, শক পল্লব, এগুলো কিন্তু দরকার নেই, ডাইরেক্ট একদম ইম্পেরিয়াল গুপ্তাস, একদম গুপ্ত যুগ সম্পর্কে পড়তে হবে। নেক্সট পাল এবং সেন অফ বেঙ্গল, তার পাল আর সেন যুগটা আমাদের কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, নেক্সট তারপরে আমি যদি পরের দ্বিতীয় আহ, তে যাই, দ্বিতীয় পয়েন্টে, দ্বিতীয় দাগ নাম্বারে, তাহলে কি বলা আছে, দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সুলতানাত। তো পাল সেন পড়ার পর যে দক্ষিণ বা আহ, উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজবংশ, ছোট ছোট রাজবংশ ছিল, তোমরা জানবে পাল বংশের সাথে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল, তাই না? তো ওই সমস্ত রাজ্যগুলোর ইতিহাস কিন্তু আমাদের পড়তে হচ্ছে না, আমরা একদম চলে যাব দিল্লি সুলতানি যুগ। সেখানে দ্য স্ল্যাব ডাইনেস্টি, খিলজি অ্যান্ড তুঘলক রুলস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আন্ডার দ্য সুলতানাত, দ্য বিজয়নগর এম্পায়ার। তো সুলতানি রাজবংশ সম্পর্কে ইন ডিটেলস পড়বো, এর পাশাপাশি আমরা কি পড়বো, ওই সময় বিজয়নগর সম্পর্কে একটু করে আমাদের দেখতে হবে। নেক্সট তারপর কি আছে দেখো, ডিসইন্টিগ্রেশন দ্য সুলতানাত, সুলতানি সাম্রাজ্যের পতন। পাশাপাশি যেহেতু সুলতানি সাম্রাজ্যের পতন হয়ে যাচ্ছে, মানে এইখানে এন্ট্রি করছেন বাবু। দ্য ইম্পর্টেন্ট অফ হিস ইনভেশন অফ দ্য ইন্ডিয়ান মুঘল ইন্ডিয়া, মুঘল আফগান কন্টেস্ট অ্যান্ড শেরশাহ সুরি, কনসলিডেশন অফ দ্য মুঘল এম্পায়ার আন্ডার আকবর, টেরিটোরিয়াল এক্সপেনশন আন্ডার আকবর। তাহলে মুঘল যুগ আর তার পাশাপাশি আমরা আকবর এইখানে 3 নাম্বার দাগে পড়তে হচ্ছে। নেক্সট তারপর দেখো 4 নাম্বার দাগে কি বলা আছে, দ্য ওভারভিউ অফ দ্য রিজিয়ন অফ জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান, ঔরঙ্গজেব, কনফ্লিক্ট উইথ মারাঠা, শিবাজি, আওরঙ্গজেব, ডিসইন্টিগ্রেশন অফ দ্য মুঘল এম্পায়ার। তাহলে এখানে আমাদের পড়তে হয়েছে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, শিবাজি এবং মুঘল সাম্রাজ্যের পতন। নেক্সট আমরা যদি আসি 5 নাম্বার দাগে, তো 5 নাম্বার দাগে আমাদের কি দেওয়া আছে দেখো, ব্যাটেল অফ পলাশি অ্যান্ড বক্সার, এস্টাবলিশমেন্ট কোম্পানিজ রুল ইন বেঙ্গল। তাহলে আমাদের ওই কিভাবে কোম্পানি এলো, তো ওগুলো আমাদের একদম দরকার নেই, একদম ডিরেক্ট আমরা পলাশির যুদ্ধ, দ্য ট্রান্সফার অফ দেওয়ানি অ্যান্ড ইম্প্যাক্ট ইন বেঙ্গল, দেওয়ানি অধিকার লাভ, ব্রিটিশ এক্সপেনশন মাইসুর অ্যান্ড মহারাষ্ট্র, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, দ্য ডক্ট্রিন অফ ল্যাপ, অ্যানাক্সেশন অফ দ্য পাঞ্জাব। অর্থাৎ বাংলার জয়ের পরে ধীরে ধীরে কোম্পানি কিভাবে গোটা ভারতবর্ষের নিজের যে সাম্রাজ্য বিস্তার করলো সেই সম্পর্কে ইন ডিটেলস। তারপরে দেওয়া আছে দেখো কি আছে তারপরে, আর্লি রেজিস্ট্যান্স টু দ্য ব্রিটিশ রুল। এবার ব্রিটিশ ইংরেজরা আমাদের দেশে যে সাম্রাজ্য স্থাপন করতে চললো তার বিরুদ্ধে যে ক্রিয়া প্রতিক্রিয়া,
সেখানে দেখবে ওয়াহাবি ফরাজি মুভমেন্ট, সাঁওতাল রিবেলিয়ন, দ্য রিভেল্ট অফ 1857, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মস, সেখানে আসবে রাজা রামমোহন রায়, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, বিদ্যাসাগর, ইন্ডিয়ান ন্যাশনালিজম, পি কংগ্রেস অ্যাসোসিয়েশন, কংগ্রেসের পূর্ববর্তী যে ছোট ছোট অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয়েছিল, এবং তার পাশে জাতীয় কংগ্রেস, এবং তার পাশাপাশি জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলনগুলো শুরু হয়েছিল। তারপরে কংগ্রেসের মধ্যেই যে দুটো দল তৈরি হলো, সেখানে দেওয়া আছে দেখো দ্য রাইস অফ এক্সট্রিমিশন ইন ইন্ডিয়ান পলিটিক্স, পাশাপাশি অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট, গান্ধীজি এখানে এন্ট্রি করলেন, অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, নন কোঅপারেশন, সিভিল ডিসঅবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মুসলিম লীগ, ডিমান্ড ফর পাকিস্তান, পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এই 7 নাম্বার দাগের মধ্য দিয়ে আমাদের কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে আছে আমাদের মডার্ন ইউরোপ। তো মডার্ন ইউরোপ মনে বুঝতেই পারছো তোমরা আমাদের কোথা থেকে শুরু করতে হবে, ফ্রেঞ্চ রিভলিউশন থেকে, পাশাপাশি সেখানে রিজন অফ টেরার, রোবোস্পিয়ার, দ্য রাইস অফ নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়ন, ইন্টারন্যাশনাল রিকনস্ট্রাকশন, নেপোলিয়ন অ্যান্ড ইউরোপ, এক্সপেনশন অফ কোলাপস, দ্য নেপোলিয়নিক এম্পায়ার। তো প্রথম দুটো চ্যাপ্টার ফ্রেঞ্চ রেভলিউশন এবং নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে ইন ডিটেলস এই দাগে আছে। তারপরে দ্বিতীয় দাগে দেখো বা 9 নাম্বার দাগে যে ভিয়েনা কনফারেন্স, মেটারনিক সিস্টেম, দ্য রিভলিউশন অফ 1830 মানে জুলাই বিপ্লব, পাশাপাশি 1848 অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব, দ্য ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইতালি, জার্মানি এবং ইতালির যে ঐক্যকরণ, ঠিক আছে। লাস্ট যে দাগ নাম্বার 10-এ কি আছে, কলোনাইজেশন অ্যান্ড দ্য স্ক্র্যাম্বল অফ আফ্রিকা, জার্মানি ওয়েল পলিটিক, ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল এন্ট্রান্স, দ্য অরিজিন অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, পিস সেটেলমেন্ট 1919। দেখো এখানে কিন্তু শিল্প বিপ্লবের সম্পর্কে কিন্তু কিছু বলা নেই, অর্থাৎ শিল্প বিপ্লব সম্পর্কে এখানে কিছু দরকার হচ্ছে না। ভিয়েনা কংগ্রেস, মেটারনিক সিস্টেম, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লবের পরেই আমরা চলে যাব কোথায়, জার্মানি এবং ইতালির যে ঐক্যীকরণ, আর তারপরেই কিন্তু একদম আমরা চলে যাব আফ্রিকার ব্যবচ্ছেদ, জার্মানির ওয়েল পলিটিক, পাশাপাশি সেখানে ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল এন্ট্রান্স, একদম বিশ্বযুদ্ধ, আর তারপরে বিশ্বযুদ্ধের পর যে শান্তি প্রস্তাব, অর্থাৎ যে প্যারিস সম্মেলন, ঠিক আছে। তো এই তো গেল 9-10 অর্থাৎ নবম দশমের সিলেবাস। এবার তোমাদেরকে আমি একাদশ এবং দ্বাদশের সিলেবাস সম্পর্কে একটু বলে দেবো। তো দেখো স্টুডেন্ট, একাদশ দ্বাদশ সিলেবাস বলেছে হিস্ট্রি অনার্স বাই পিজি কোড 16। তো এইখানে কি করা আছে যে অনার্স এবং পিজি, বা যেটা আমি পিজিটাই ধরে নিয়ে চলবো, ওই যে একটু আগে তোমাদেরকে বললাম 1 2 3 4 5 করে 10টি দাগ পর্যন্ত এখানেও ওইভাবেই আছে, শুধু এখানে একটু বিস্তারিত আছে, ঠিক আছে। প্রায় দেখবে একই, মনে হবে যে একই সিলেবাস স্যার, হিস্ট্রিতে নতুন করে চেঞ্জেস কিছু নেই, যে 11-12-এর জন্য আলাদা বই পড়তে হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে বলছি, একই সিলেবাস থাকবে। এখানে একটু হবে যে একটু বেশি পড়তে হবে। কি আছে দেখো একটু বেশি, আমরা দেখে নিই। প্রথমে আছে ফিচার অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, একই, ডেক্লাইন অফ দ্য ইন্ডাস সিভিলাইজেশন, দ্য ভেদিক সিভিলাইজেশন, ষোড়শ মহাজনপদ, বুদ্ধিজম, জৈনিজম, দ্য রাইস অ্যান্ড দ্য ফল অফ মৌর্য এম্পায়ার, অশোকা ধর্মা, ইম্পেরিয়াল গুপ্তাস, পালাস অ্যান্ড সেনা অফ দ্য বেঙ্গল। তো প্রথমের যে দাগ নাম্বার 1 সেম আছে। দ্বিতীয় দাগে কি আছে দেখো, দেখো দ্বিতীয় দাগে কি বলছে, দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সুলতানাত, দ্য স্ল্যাব ডাইনাস্টি, দ্য খিলজি অ্যান্ড দ্য তুঘলক রুলার্স, the Khilji Revolution, the administrative structure under the Sultanate including provincial government। এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, প্রভিশনাল গভর্নমেন্ট যারা ছিল ওইখানে কিন্তু এরকম অতটা ইম্পর্টেন্ট ছিল না। দ্য প্রবলেম অফ দ্য থিওরিক্রেসি, দ্য বিজয়নগর এম্পায়ার, প্রবলেম অফ থিওরিক্রেসি, এইগুলো কিন্তু একটু করে দেখতে হয় ভালো করে, অর্থাৎ যাবতীয় পড়তে হচ্ছে। তুমি যে ওখানে পড়বে না এমন না, ওখানেও ওই 9-10-এর জন্য পড়তে হচ্ছে তোমাদের এগুলোই। ডিসইন্টিগ্রেশন অফ দ্য সুলতানাত, স্বাভাবিক দিল্লি সাম্রাজ্যের পতন এবং বাবরের এন্ট্রি হবে। মুঘল আফগান কন্টেস্ট, শেরশাহ সুরি চলে আসবে। কনসলিডেশন অফ মুঘল এম্পায়ার আন্ডার আকবর, আকবরের নেতৃত্ব। টেরিটোরিয়াল এক্সপেনশন আন্ডার আকবর, আকবরের সাম্রাজ্য বিস্তার। মনসবদারি সিস্টেম, রিলিজিয়াস পলিসি। দেখো এই কথাগুলো কিন্তু ওখানে ইনক্লুড ছিল না, তাই বলে যে তোমাকে 9-10 জন্য ওটা পড়তে হবে না, এটা কিন্তু মূর্খামি। হ্যাঁ, ওগুলো ওখানেও পড়তে হবে, কিন্তু এখানে ইনক্লুডিং আছে, এগুলো উল্লেখ করা আছে। তারপরে দেখো কি বলা আছে 4 নাম্বার দাগে, অ্যান ওভারভিউ অফ দ্য রিজন অফ জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, কনফ্লিক্ট অফ দ্য মারাঠা, শিবাজি, দ্য ক্যারেক্টার অফ দ্য মারাঠা, স্বরাজ। দেখো এইটা কিন্তু এখানে মেনশন ছিল না, এখানে আছে। ঔরঙ্গজেব অ্যান্ড দ্য ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার, দ্য গ্রোথ অফ রিজিয়ন
পাওয়ার্স, বেঙ্গল, আওয়াধ, হায়দ্রাবাদ অ্যান্ড দ্য ক্রাইসিস এম্পায়ার। ঠিক আছে, রয়েছে 5 নম্বর দাগে কজেস অফ দ্য কনফ্লিক্ট বিটুইন সিরাজউদ্দৌলা অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কনফ্লিক্ট, এখানে মীর কাসিম, প্রাইভেট ট্রেড অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিফ ওভারভিউ, ব্রিটিশ এক্সপেনশন, the colonial economy, land revenue settlement, drain of wealth, disindustrialization, limited development of modern industries। দেখো এই কথাগুলো ওইখানে ছিল না, কিন্তু কিন্তু ওখানেও পড়তে হবে তোমাদের, এখানেও পড়তে হবে। আর তোমরা যেহেতু দুটো পরীক্ষায় দেবে, আমি বলবো এই সিলেবাসটাকে তোমরা ফলো করো। আর্লি রেজিস্ট্যান্ট টু ব্রিটিশ রুল। আচ্ছা, কেউ কেউ থাকবে হয়তো দুটো পরীক্ষা দিতে পারবে না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আমি বলবো সবাই দুটো পরীক্ষায় দেবে, দুটোর জন্য অ্যাপ্লাই করবে এবং সবটাই তোমরা পড়াশোনা করে যাবে। তো যেটা 6 নম্বর দাগের কথা, সেখানে দেখো আর্লি রেজিস্ট্যান্ট টু ব্রিটিশ রুল, সেখানে পাইক, চুয়ার, পলিগার বিদ্রোহ, ওয়াবি ফরাজি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, হ্যাঁ, মহাবিদ্রোহ। তারপরে এখানে চলে আসলো আবার সেই রাজা রামমোহন রায়, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আলিগড় মুভমেন্ট। হ্যাঁ, আর তারপরে কংগ্রেসের পূর্ববর্তী যে অ্যাসোসিয়েশন গুলো, পাশাপাশি জাতীয় কংগ্রেস এবং কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন। 6 নম্বর হলো দাগ। এবার 7 নম্বর দাগে দেখো কি বলেছে, দ্য রাইস অফ এক্সট্রিমিশন ইন্ডিয়ান পলিটিক্স, অ্যান্টি পার্টিশন এর স্বদেশী মুভমেন্ট, সেপারেট ইলেক্টর্স, যেটা তোমরা জানো 1909 সালে মন্টেমেন্টো অ্যাক্ট, গান্ধী অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম, তার 3টি আন্দোলন, মুসলিম লীগ, পার্টিশন এন্ড ইন্ডিপেন্ডেন্স। তো এইভাবে আমাদের মডার্ন ইন্ডিয়ানে কমপ্লিট হয়ে ইন্ডিয়ান হিস্ট্রি হয়ে গেল। তারপর আমরা দেখব ইউরোপের হিস্ট্রি, ওই একই ফ্রেঞ্চ রেভলিউশন, পাশাপাশি রিজন অফ থেরর, নেপোলিয়ন বোনাপার্ট এবং নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে সাম্রাজ্য বিস্তার। তারপরে 8 নম্বর দাগে কি আছে দেখো, দ্য ভিয়েনা কংগ্রেস, মেটার্নিক সিস্টেম, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, দ্য নিউ পলিটিক্যাল আইডিওলজি, ন্যাশনালিজম, লিবারেলিজম, সোশ্যালিজম অ্যান্ড দ্য ইউনিফিকেশন অফ জার্মানি, ইতালি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেখো এইখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই কথাগুলো মেনশন করা আছে, মানে এখানের জন্য তোমাদের পড়তে হচ্ছে ভালো করে এই, হ্যাঁ। আর লাস্ট যে কথাটা দেওয়া আছে দেখবে, আমি যদি বলি, ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম, ইকোনমিক ফোর্সেস বিহাইন্ড ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম অফ দি late 19th century, colonization and the scramble of Africa, Germany world politics, triple alliance, triple entrance, the origin of the first world war। তারপরে এখানে রাশিয়ান রেভলিউশন, ওয়েমার রিপাবলিক মানে ওয়েমার প্রজাতন্ত্র, নাজি জার্মানিতে নাৎসি এবং ইতালিতে ফ্যাসিবাদ, এবং অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ গোটা যে মডার্ন ইউরোপ কিন্তু এই টোটালটাকে কভার করছে। ঠিক আছে, এটা হলো একাদশ দ্বাদশ সিলেবাস অনুযায়ী। আর যদি আমরা ওই সিলেবাসটা দেখি, তো ওখানে এতগুলো নেই, কিন্তু তোমাকে কিন্তু সবটাই পড়াশোনা করে যেতে হবে, কিন্তু কোশ্চিন কিন্তু কোনো বাউন্ডারি নেই, কোন কোশ্চিন কোথা থেকে দিয়ে দিবে, কোন রিলেটেড, এটা তুমি আমি কেউই বলতে পারছি না। তাই আমাদের ভালো করে পড়াশোনা তৈরি করে যেতে হবে। ওকে, অবশ্য আশা করছি যে তোমরা বুঝতে পারলে সিলেবাস সম্পর্কিত যে তোমাদের প্রশ্ন ইনকোয়ারি ছিল, আশা করছি আমি ঠিকভাবে তোমাদের বোঝাতে পারলাম। এবার তোমাদের কাজ হলো, আমি তোমাদের তো বই বুকলিস্ট সম্পর্কেও বলে দিয়েছি, তোমাদের কাজ হলো এবার ঠিকভাবে ওই বইগুলো জোগাড় করে নিয়ে সুন্দর করে পড়াশোনা করা। আর আমি যেভাবে তোমাদেরকে গাইডলাইন করে দিচ্ছি সেইভাবে তোমরা পড়ো। আমি কিছুদিন পর থেকে তোমাদের কিছু কিছু যে ক্লাসেস ভিডিও সেগুলো দিতে প্রোভাইড করব, সেগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, তোমরা তোমাদের স্টাডি চালিয়ে যাও। এইভাবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।